সাকিব হাসান চলবে না বাংলাদেশ, সব বুয়া বুয়া বুয়া। সাকিবকে চাই ভাই, সাকিবকে চাই পাওয়া ধরি ভাই। নিউজিল্যান্ড যে টিম, এটা তো আমরা বি টিম বলতে পারি। এই বি টিমের কাছে বাংলাদেশ যখন ম্যাচ হারে, আসলে এটা হতাশাজনক। তানজিম, তামিম, লিটন দাস আর সাইফ হাসান যদি প্রতিদিনই খেলবে তাহলে বাকিগুলা কি করবে? খুবই দুঃখজনক, হতাশাজনক। আমি এটা হলো ভাবি নাই। হারবে এটা হয়তো সবাই জানে, মানে অ্যাটলিস্ট এটা যে ফাইট করে হারবে এটা তো হয় না এরকম। কারো খেলা ভালো লাগে না, বাট বাংলাদেশ অ্যাজ আ টিম ভালো পারফরমেন্স করে না কখনোই। খারাপ লাগছে অ্যাজ অলওয়েজ, সবসময় তো হেরেই যায়, সো নাথিং নিউ। প্রত্যাশা ছিল অবশ্যই নিজের মাটিতে খেলছে, জিতবে। আর অনেক ভালো ভালো প্লেয়ার নিউজিল্যান্ড থেকে আসেও নি, লাইক অনেক নিউ প্লেয়ার ছিল, সো আমরা এক্সপেক্টেড করেছিলাম যে জিতবে। বাট বাংলাদেশের খেলা দেখতে আসা, কি বলবো, আর কিছু বলার নেই। ওরা তো হারে, ওরা তো কখনো জিতেই না। কখন জিতে ওরা? ওদের তো পারফরমেন্স অনেক লো হয়ে গিয়েছে। ইচ্ছা তো ছিল জিতবে, নিজেদের দেশে, নিজেদের দেশের মাঠে যদি হেরে যায় এটা তো অনেক ডিসঅ্যাপয়েন্টেড। আমার কাছে তেমন কাউকে ভালো লাগে না, বাট মুস্তাফিজুর, দেন তামিম, ওদেরই পারফরমেন্স ব্যাড। আমি নিজেকে কেন আনলাকি ভাববো? ওদের আরও বেশি ভালো করে প্র্যাকটিস করাটা উচিত। আমি যে ঠিকাদার সবাইকে বলতেছি, আপনারা দয়া করে একটু প্লিজ মনোযোগ দিয়ে খেলেন। আপনাদের কারণে আমাদের যে কষ্ট হয় এটা আপনাদের ভাষা বোঝার মতো না। আমরা এত কষ্ট করে আসি, আমাদের ইমোশনে আপনারা রীতিমতো খেলা করতেছেন কেন ভাই? আপনারা একটু কষ্ট করেন, আপনাদের প্রফেশনাল তো খেলা, আপনারা খেলাটা খেলেন না ভালো করে। আপনারা মন দিয়ে খেলাটা খেলেন, আমরা অনেক খুশি হব, দেশের জনগণ অনেক শান্তি পাবে। আমি রিকোয়েস্ট করি, হাতে পাওয়া ধরি, সাকিবকে চাই, সাকিবকে চাই, সাকিবকে চাই। সাকিব হাসান চলবে না বাংলাদেশ, সব বুয়া বুয়া বুয়া। সাকিবকে চাই ভাই, সাকিবকে চাই পাওয়া ধরি ভাই। সাকিবকে চাই। খেললে মানে বেশি লিগ্যাল দেখায়। তারা যতগুলো বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত দিছে আজকে, সবগুলো রিভিউতে আমরা যাই আমাদের পক্ষে আসছে। লিটন দাসের যে ক্যাচটা ধরলো শরীফুলের বলে, ওইটাও রিভিউতে মিস করলো। তারপর আমাদের ব্যাটিংয়ের সময় একটা শাক মেহেদির যে ইয়েটা দিল, এলবিডব্লিউ ব্যাটে এজ লাগছে, উনি আউট দিয়ে দিচ্ছে। এটা কি ধরনের আম্পায়ারিং করে আমি বুঝি না। বাংলাদেশ আম্পায়ারদের নিয়ে আরও রিসার্চ করা উচিত। আমরা আসছিলাম অনেক আশা করে, আমরা দিনাজপুর থেকে আসছি খেলা দেখতে। তো আসলে আমরা আশা করছিলাম যে একটু রানটা আরো বাংলাদেশের বেশি হবে। রাতদুপুরে থেকে খেলা দেখতে আসছি, একদম পুরাই হতাশ। বৃষ্টি থেকে পুরো ভিজে তারপর খেলা দেখতে আসছি। এই উইকেটে এবং পিচ ড্যাম ছিল, আমরা বুঝতে পারছি মাঠ খারাপ ছিল, এবং তারপরেও নিউজিল্যান্ড কিন্তু তাদের রানের গতি অব্যাহত রাখতেছিল। সেই হিসাবে কিন্তু বাংলাদেশকে আমরা ওই হিসাবে রান করতে দেখিনি ভাই। 300 টাকা দিয়ে আমরা টিকিট কাটছি ভাই। আমাদের বৃষ্টিটা যদি পুরোপুরি থাকলে আমাদের দিকে আমাদের জন্য ভালো হইতো। দেখ, বৃষ্টি থামার পর আমরা ভাবলাম যে না, খেলাটা হোক এবং খেলাটা পুরোপুরি শেষ হোক, আর যেই জিতে। কিন্তু পরবর্তীতে আমরা তো হেরে গেলাম। আমাদের যখন 3 উইকেট পড়ে গেছিল, যখন বৃষ্টিটা আসলো, তারপরে হৃদয় আর লিটন মিল একটা যে জুটি করতেছিল, এটা যদি কন্টিনিউ করতে পারতো তাহলে আমরা মনে হয় যে 150 রানের মতো করতে পারতাম। 150 রান করলে নিউজিল্যান্ডকে চাপ দেওয়া যেত। তারপরে আমাদের শরীফুল যেভাবে 3 উইকেট নিছে একা 3 ওভারে, সেটা কিন্তু খুব ভালো। তার সাথে পাশাপাশি যদি আরেকটা বোলার যদি ভালো করতে পারতো তাহলে আমরা ম্যাচটা বের করে ফেলতাম। বৃষ্টি আগে অনেক ভালো খেলছিল, 3 উইকেট যাওয়ার পরেও কিন্তু লিটন আর হৃদয়ে অনেকটা আগেই নিয়ে গেছিল। কিন্তু বৃষ্টির পরে যখন তারা নামছিল তখন কোনো পারফরমেন্সই করতে পারে নাই। জাস্ট ড্রেসিং রুম থেকে আসছে আর গেছে, আসছে গেছে। এটা তো ভাই খেলা না। এভাবে যেভাবে ডাগা উঠে ওরা গেছে, মানে একের পর এক উইকেট, নগদের উপর উইকেট, একজন 2 বলে 2টা একসাথে চলে গেছে। পারভেজ ইমন নামলো, তুলে দিল। এটা কোনো খেলা না। ওদের কারো ট্রেনিং করানো উচিত, না হলে বাদ দেওয়া উচিত। এই বাজে ফিল্ডিং দেখলাম আর যা বোলিং দেখলাম, তাতে এটা কোনো মতেই প্রত্যাশা করিনি। লাস্ট মোমেন্টে তৌহিদের হাতে একটা বল ছিল যেটা ক্যাচ ধরার মতো, সেটাও সিক চলে গেল। নিউজিল্যান্ড যে টিম, এটা তো আমরা বি টিম বলতে পারি। এই বি টিমের কাছে বাংলাদেশ যখন ম্যাচ হারে, আসলে এটা হতাশাজনক। বাংলাদেশের কাছ থেকে আমরা বড় কিছু আশা করি। ওয়ার্ল্ড কাপে যেহেতু যাইতে পারি নাই তারা তো মিনিমাম এই নিউজিল্যান্ডে যে ম্যাচটা হয়েছে, এদের কাছে ম্যাচটা জেতা দরকার ছিল। তানজিদ হাসান ইমন গ্রেট প্লেয়ার, কিন্তু পারভেজ হাসান ইমন ভালো খেলে, কিন্তু সাইফ হাসান খুবই দুর্বল। আমি মনে হয় টি-20-র জন্য সাইফ হাসান আসলে চলেই না বলা যায়। বাংলা কথা যেটাতে বলা হয় যে সাইফ হাসান চলেই না। সাইফ হাসানের জায়গায় আমি মনে করি সৌম্য সরকারকে দরকার। সৌম্য সরকার থাকলে টি-20-র জন্য খুবই ভালো। 5 ডাউনে যে প্লেয়ারটা, এখানে হিটার প্লেয়ার দরকার। হিটার প্লেয়ার হিসেবে সাব্বির হোসেনকে খুবই দরকার। বাংলাদেশ যখন বোলিং করে তখন সেটা ব্যাটিং পিচ হয়ে যায়, আর বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন সেটা বোলিং পিচ হয়ে যায়। তানজিম, তামিম, লিটন দাস আর সাইফ হাসান যদি প্রতিদিনই খেলবে তাহলে বাকিগুলা কি করবে? ঠিক। আরেকজন তাওহিদ হৃদয়, সে মোটামুটি নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য খেলে, সে টিমের জন্য খেলে না। আমি মনে করি মেহেদী হাসানের জায়গা, আমি মনে করি এখানে আপনার সাকলাইন ছিল, সাকলাইনকে খেলানো উচিত ছিল। টি-20-তে তার স্ট্রাইক রেট অনেক বেশি এবং সে খুব দুর্দান্ত বোলিং করে থাকে। এছাড়াও বাংলাদেশের একজন বিগ হিটার সাব্বির রহমান দীর্ঘদিন যাবৎ দলে নাই।
তাকেও অন্তত টি-20-তে সুযোগ দেওয়া উচিত ছিল বাংলাদেশের। প্লেয়ারগুলো মানে অটোমেটিকলি নিজেরাই ছাড়িয়ে দেয়, মানে মনে হয় যে আমরা বিশাল পরাজয় বরণ করেছি, এখান থেকে হয়তো বা আমাদের ওঠার আর তেমন কোনো কিছু নাই। বিসিবি সভাপতি তামিম ইকবাল সাহেব উনি কিন্তু বাংলাদেশের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করছে দীর্ঘদিন যাবৎ, এবং উনি বাংলাদেশের একজন নাম্বার 1 ব্যাটিং ছিলেন। আমি বিশ্বাস করি যে এই টিমের বিভিন্ন ধরনের যে ত্রুটিপূর্ণ জায়গাগুলো আছে সেখানে উনি কাজ করে এই দলকে আরও বেশি সামনে আগায় নেওয়ার জন্য ভূমিকা রাখবে।